জনসমুদ্রের স্রোতে ভাসা এই চিত্র রাজধানী ঢাকার হৃদয়ে দাঁড়িয়ে থাকা শহীদ মিনারের কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি অবিনাশী গান, হাতে রক্তিম ফুল আর বুকে কালো ব্যাজ। খালি পায়ে সকলেই এসেছেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। এই দিনের জন্য আমরা শ্রদ্ধা জানাতে এসেছি যে তাদের প্রতি তারা আমাদের এই বাংলা ভাষাটা ফিরিয়ে দিয়েছে। তাছাড়া বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চারাও যেন এই দিনটা দেখে বুঝে সামনের দিন যেন আমরা ভবিষ্যতে যেন তারা এই শ্রদ্ধা করতে পারি। ভাষা শহীদরা আজকে শহীদ হয়েছে, যার কারণে আমরা বাংলাতে কথা বলতে পারছি। আমরা যে কথা বলছি ওনাদের ত্যাগের বিনিময়ে। প্রভাত ফেরির মধ্য দিয়ে জনতার ঢেউ আছড়ে পড়ে শহীদ মিনারে। ভোরের প্রথম আলোয় মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার ৭৪ বছর আগের সেই আন্দোলনের দিনটি আবার ফিরে পেল বাঙালি জাতি। সকলের মুখে গৌরব অহংকারের কথা। তবে অনেকেই হতাশ, প্রতিষ্ঠান থেকে শুরু করে বিলবোর্ডে ইংরেজি ভাষার আধিপত্যে। আমাদের সম্মান জানানোর জন্য হলেও বাংলাদেশের অভ্যন্তরে সমস্ত কিছু যে ওয়ার্ড শব্দগুলো ব্যবহার করি সেখানে অবশ্যই বাংলাটা আমাদের ব্যবহার করা উচিত। এই সরকার আমাদের বিএনপি সরকার আসার পরে আমি আশাবাদী যে এরপরে হয়তো সেই সুশৃঙ্খলতাটা ফিরে আসবে। এদিকে শুধু ইংরেজি ভাষার আধিপত্য নয়, জুতা হাতে শহীদ বেদিতে ওঠা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। আবার অনেকেই মনে করছেন ভাষা আর স্বাধীনতা সংগ্রামের আন্দোলন গুলিয়ে ফেলছে নতুন প্রজন্ম। শহীদ মিনারে আপনি কি খেয়াল করছেন কি না দেখেন তো, কতজন বলে না যে আমরা শ্রদ্ধা জানাতে আসছি, সবাই স্যান্ডেল পরুক। ৭১-এর যে শহীদ আর যে ৫২-৫২-র যে শহীদ, এটা একটা গুলিয়ে ফেলছে আমাদের জেনারেশন। তারা বুঝতে পারছে না ভাষার অধিকার এবং ৭১ রক্তদের অধিকার দুটো ভিন্ন বিষয় ছিল। ভালোভাবে বাংলাটা চর্চা করতে পারি এবং বাচ্চাদের বাংলাটা শেখাতে পারি। বাংলা ভাষার সঠিক মর্যাদা পেলে সার্থক হবে ভাষা সৈনিকদের আত্মত্যাগ, এমনটাই মনে করছেন শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।